মানুষের আয়ু কত হতে পারে? 100, 120, 130, কিন্তু যদি বলা যায় 142 বছর। সম্প্রতি সৌদি আরবে এমনই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। দাবি করা হয়েছে সৌদি আরবের সবথেকে প্রবীণ নাগরিক নাসের বিন রাদ্দাম আলী রাশিদ আল ওয়াদেই 142 বছর বয়সে প্রয়াত হয়েছেন। কি অবিশ্বাস্য লাগছে না? পুরো ভিডিওটা দেখুন আর সঙ্গে থাকুন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ইনস্টা, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিন। জানা যায় তিনি জন্মগ্রহণ করেছিলেন 1880 সালে, যখন আধুনিক সৌদি আরব রাষ্ট্র গঠনই হয়নি। তার জীবনে তিনি প্রত্যক্ষ করেছেন উটের যুগ থেকে তেলের যুগ, রাজতন্ত্রের উত্থান থেকে আরেক রাজতন্ত্রের পতন, আর একের পর এক ঐতিহাসিক পরিবর্তন। তিনি 40 বারের বেশি হজ পালন করেছেন আর রেখে গেছেন 130 জনেরও বেশি সন্তান আর নাতি নাতনি। আর সবথেকে বিস্ময়কর হলো, শোনা যায় তিনি 110 বছর বয়সেও নাকি বিয়ে করেছিলেন, যেটা শুনলে অনেকেরই অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। কিন্তু প্রশ্ন ওঠে, এটা কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত? বিশ্বের সর্বোচ্চ মানবের আয়ু, যার রেকর্ড ছিল 122 বছর, 140 বছরেরও বেশি বয়সের দাবিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আধুনিক জন্মগ্রহণের অভাবে পুরোপুরি যাচাই করা কঠিন। বিশেষ করে মধ্যপ্রাচ্য, আফ্রিকায় অনেক অঞ্চলে পুরনো সময়ে জন্মের লিখিত কোনো প্রমাণ ছিল না। তাই এই ঘটনাটি একদিকে বিস্ময়কর, আবার অন্যদিকে এর ফ্যাক্ট চেক করার মতন কোনো গুরুত্বপূর্ণ নথি নেই। তবে 142 বছর বয়স, এটা সৌদি আরব সরকার অফিসিয়ালি জানিয়েছেন। এটা একটা বিস্ময়কর ঘটনা যদি সত্যি হয়ে থাকে। তবে সত্য যাই হোক না কেন, এই গল্প আমাদের মনে একটি প্রশ্ন রেখে যায়: মানুষের আয়ু কত দূর অবধি যেতে পারে, কত বছর অবধি মানুষ বেঁচে থাকতে পারে? আপনাদের কি মনে হয়, এই রেকর্ডটা কি সত্যি 142 বছর বয়সের, নাকি মিথ্যা কথা, নাকি সৌদি আরব থেকে গুজব রটানো হয়েছে? যদি তথ্য সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনস্টা, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিন। শর্ট সেকশনে যান, স্ক্রল করতে থাকুন, প্রচুর ভিডিও আছে।